ওকে, গুড আফটারনুন। মলয় আসছে আজকে নোভেজ নিয়ে বলবে বাংলাতেই। আমরা নোভেজটা রেকর্ড করে ইউটিউবে দিয়ে দেবো। তার আগে আমার প্রেজেন্টেশনটা করে নিয়ে আমার একটা ছোট্ট প্রেজেন্টেশন আছে। কি দেখছেন এখানে? শ্যাডো। শ্যাডোকে কোনোদিন ছোঁয়া যায়? নিজের শ্যাডোকে নিজে ছুঁতে পারবেন? যত ছুঁতে যাবেন তত দূর, তাই না? তো সাকসেস হচ্ছে লাইক এ শ্যাডো। আপনি যত একে ছুঁতে যাবেন তত দূরে চলে যাবেন। বেটার যে আপনি দৌড়তে শুরু করুন। কী হবে? আপনার পিছনে পিছনে দৌড়বে। সাকসেস হচ্ছে লাইক দিস, যে আপনি যত দৌড়বেন ও আপনার পিছনে তত দৌড়বে। হাঁটলে হবে না, তো দৌড়তে হবে। তো আজকে যে ফর্মুলা দেব, এই ফর্মুলা নিয়ে যদি আপনি দৌড়তে পারেন, আপনি 3 মাসে 50,000 টাকা রোজগার করতে পারেন। আর বেসিক মানে খুব যদি একটু স্পিডে হাঁটেন, যদি দৌড়ন তো 3 মাসে হয়ে যাবেন। আর যদি একটু স্পিডে হাসেন, খুব বেশি হলে একটা বেবির জন্ম নিতে কতদিন লাগে? 9 মাস। তো 9 মাসে আপনি হয়ে যাবেন সিনিয়র ম্যানেজার, মাসে 50,000 টাকার উপর রোজগার। খুব সিম্পল হয়েতে আমি সেই ফর্মুলাগুলো দেবো, আর এগুলো মন দিয়ে শুনবেন। আর নোট করার দরকার নেই, কারণ এগুলো সব পেয়ে যাবেন পরে, লিঙ্ক পেয়ে যাবেন, ভিডিও হয়ে যাবে, লিঙ্ক পেয়ে যাবেন। মন দিয়ে শুনুন, শোনাটা খুব ইম্পর্টেন্ট। আমি দেখবো এখন যে আপনারা কীভাবে কতটা মনোযোগ সহকারে শুনেছেন এর আগের ভিডিওগুলো, সেগুলো আমি দেখব। তো আজকে খুব সিম্পল একটা ফর্মুলা আমি আপনাদেরকে দেব। বলে আমি কিন্তু তোমাকে ছাড়তে পারছি না, ঠিক আছে? কারণ আমি শেষ করবো তারপরে। তো খুব সিম্পল ফর্মুলা, সাকসেস ফর্মুলা ইন MLM। MLM মানে, হ্যাঁ সেই তো MLM মানে, MLM কাকে বলে? আমরা যে কাজটা করি এটাকে কি বলে? ডাইরেক্ট সেলস বলে, নেটওয়ার্ক মার্কেটিং বলে। এর আর একটা ফর্ম হচ্ছে MLM, মাল্টি লেভেল মার্কেটিং। হ্যাঁ, মাল্টি লেভেল মার্কেটিং, ঠিক আছে? তো বিভিন্ন লেভেলে আপনার ইনকাম পাই না, দ্যাটস কল মাল্টি লেভেল মার্কেটিং। তো এই মাল্টি লেভেল মার্কেটিংয়ের এক খুব সহজ সরল একটা ফর্মুলা দেবো। সেই ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে S³ + P³ = MLM। কিউবটা আমি লিখতে পারিনি, ওই জন্য 3S লিখেছি, 3S + 3P, ঠিক আছে? = MLM। তো হোয়াট ইজ 3S? কে বলবে 3S? 3Sটা কি? কে বলবে? আরে সেম হুইস্কি, বোতলটা শুধু নতুন। স্কচ সেম আছে, বোতল শুধু নতুন। আরে আগের মিটিংয়ে বলেছি, তার আগের মিটিংয়ে বলেছি। তার মানে দেখেছেন আমি যেটা আগে শুরুতেই বলেছিলাম, যে আপনাদের বডি এখানে, মাইন্ড হাফ এখানে, হাফ বাইরে। তো সাকসেস হবে কী করে? এক কান দিয়ে শুনছেন, আগের দিনকে বলেছি, আর এক কান দিয়ে বেরিয়ে যাচ্ছে। এরপরে যে ভিডিও দিচ্ছি, ভিডিওগুলো দেখেন না, স্ক্রল করে করে দেখা। হ্যাঁ, কারণ আমরা তো ওখানে দেখতে পাই, বুঝতে পারি। কেউ পুরো ভিডিও দেখে না, স্ক্রল করে করে বেরিয়ে যাচ্ছে। স্ক্রল করলে কী হয় জানো? আমি বহু পুরনো একটা ঘটনা বলি আমার। আমি ওই ছেলেকে নিয়ে আসতে গেছি স্কুল থেকে অনেক বছর আগে, তো ছেলে ক্লাস 1-এ পড়ে, বা স্কুল বাস নিয়ে যায়, আমাকে নিয়ে আসতে হয় পরীক্ষার শেষে। 4-5 জন বয়স্ক লোক আড্ডা মারছে। হঠাৎ কানে ভেসে আসলো একজন, মানে আমাদের বয়সী, এখন আমাদের বয়সী বা আমার থেকে বয়সী বড়, তো 60-65 বছর বয়স। তো ওরা গল্প করছে, আড্ডা মারছে। তুই যদি ওই মেয়েটাকে তুলে দিতে পারিস না, যত টাকা লাগবে আমি তোকে, তুই যা খেতে চাইবি তাই দেবো। কি গ্রুপগুলো কি আলোচনা করছে? তো আমি এই ধরুন আলোচনা করছি, আমি আরেকটু সাইডে চলে গেলাম। এদিকে মুখ রয়েছে, কিন্তু কানটা আমার ওদিকে রয়েছে। তারপরে বলছে, ওই মেয়েটা না একে আমি যেরকম চাই সেরকম, একদম আমার স্ক্রিপ্টের সাথে পুরোপুরি মিলে যাবে, চাল চলন, কথাবার্তা, এভরিথিং। এবারে যদি বুঝতে পেরেছেন কি আলোচনা করছিল ওরা, কি আলোচনা করছিল বুঝতে পেরেছেন? আমার স্ক্রিপ্টের সাথে পুরো মিলে যাবে, হিরোইন বা কোনো লেডি ক্যারেক্টার। এবারে যদি আমি ওইটুকু শুনেই, ইস কি বাজে আলোচনা করছে, আমি যদি চলে আসতাম, ওদের সম্বন্ধে আমার ধারণা কি হতো? কি ধারণা হতো? তো আপনাদেরও সেম ধারণা হচ্ছে। ওই অর্ধেক শুনছেন, অর্ধেক বের করে দিচ্ছেন, স্ক্রল করে করে দেখে নিচ্ছেন। তো আপনাদের ওরকম ধারণা হচ্ছে আপনার সিস্টেম সম্বন্ধে, আপনার ওরিফ্লেম সম্বন্ধে, আপনার বিজনেস সম্বন্ধে। বোঝা গেল? তো আই হোপ যে এবার থেকে পুরোটা মন দিয়ে ভিডিওটা শুনবেন, শুধু শুনবেন না, নোট ডাউন করবেন। আমি তামান্নার ভিডিও, মলের ভিডিও, আগের ভিডিওটাও দিয়েছিলাম। কজন বলতে পারবেন? এখন মলের দুটো প্রশ্ন করলে আপনার কেউ বলতে পারবেন না। তো এটা একই জিনিস,
একই সেম স্কচ, বোতলটা শুধু নতুন, ঠিক আছে? তো 3S কি ছিল? ফার্স্ট এস মনে পড়েছে? তারপর দুটো এস, সেলফ ইউজ ফার্স্টটা, দ্বিতীয়টা হ্যাঁ, আর তৃতীয়টা দেখুন ভুলে গেছেন, এগুলো কিন্তু রয়েছে রেকর্ডে। স্পন্সর, সেলফ ইউজ মাস্ট। আমরা যখনই MLM মাল্টিলেভেল মার্কেটিং বা ডাইরেক্ট সেলস করবো, এখানে সেলফ ইউজ যে কত ইম্পর্টেন্ট ভাবতেই পারবেন না। 100% প্রোডাক্ট সেলফ ইউজ করা উচিত। আর এটা জেনে রাখবেন, এখানে একটা খুব কমন থিওরি আছে, আপনি একটা প্রোডাক্ট ইউজ করবেন, 5টা প্রোডাক্ট খুব স্ট্রংলি রেকমেন্ড করতে পারবেন। আর প্রতিটা মানে যত আমাদের ডাইরেক্ট সেলসে কোম্পানি রয়েছে, প্রত্যেকের কোম্পানি প্রোডাক্ট কিন্তু ক্লাস 1 না হলে মার্কেটে টিকতে পারবে না। কারণ আমরা কাদের সেল করি? আমাদের থেকে নেয় প্রোডাক্ট আমাদের রিলেটিভ, ফ্রেন্ডস, খুব কাছের লোকজন, তাদেরকে আমরা একবার গোছিয়ে দিতে পারি, ভুলভাল বুঝিয়ে গোছিয়ে দিলাম, কিন্তু তারা বারে আমাদের থেকে প্রোডাক্টটা নেবে না। আর আমরা যে কোম্পানির সাথে রয়েছি, মানে প্রোডাক্ট নিয়ে তো ভাববার কোনো জায়গাই নেই, তাই না? ইউরোপিয়ান কোম্পানি, ইউরোপিয়ান যে সেফটি স্ট্যান্ডার্ড মেনটেন হয়, বহু বড় বড় কোম্পানি আছে, ওদের কাছে যাই না ওদের থেকে ওই স্ট্যাম্প লাগাতে, কারণ পাসই করবে না। 1400 এরকম হাবস রয়েছে, গাছগাছাড়া রয়েছে, যাকে ব্লক করে রেখেছে এরা, ইউরোপিয়ান সেফটি স্ট্যান্ডার্ড। গাছগাছাড়াকে আমরা হারবাল বলি, 1400 গাছগাছাড়াকেই ব্লক করে রেখেছে, যে ওই গাছগাছাড়া দিয়ে যদি কোনো কিছু বানাও তোমার প্রোডাক্ট পাস করবো না। সেই জায়গায় দাঁড়িয়ে ফার্স্ট হচ্ছে সেলফ ইউজ। আর সেলফ ইউজ শুধু নিজে করবো না, ফ্যামিলি প্রতিটা মেম্বারকে সেলফ ইউজ করার। বাড়িতে আপনি দেখুন যে আপনার এখানে যে প্রোডাক্টগুলো পাওয়া যায় আমাদের কাছে, সেই প্রোডাক্টগুলোর প্যারালাল অন্য কোনো ব্র্যান্ড আপনার বাড়িতে ঢুকছে কিনা সেটাকে আগে বন্ধ করুন। এটা যদি বন্ধ করতে পারেন না, আপনার হাজব্যান্ড, আপনার ছেলে, আপনার বাবা মা যারা আছে, তারা যখন ইউজ করবে, তারাও দেখবেন আপনার ব্র্যান্ড ইমেজটা তৈরি করে দিচ্ছে, তারাও আপনার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়ে যাবে, তারাও দেখবেন আপনাকে অর্ডার এনে দিচ্ছে। তো আমি বলছি ফার্স্ট কাজ হচ্ছে সেলফ ইউজ। এটা খুব ইম্পর্টেন্ট। আমি জানি না 100% প্রোডাক্ট কে ইউজ করেন বাড়িতে? 100%, হাজব্যান্ড, ছেলে, সব। গুড, ভেরি গুড। তো সাকসেস না পাওয়া কোনো ব্যাপারই হবে না যদি আপনি সেলফ ইউজ করেন। আর নেক্সট হচ্ছে শেয়ার। সেলফ ইউজ যত করবেন, শেয়ারও দেখবেন খুব ইজিলি করতে পারবেন। শুধু প্রোডাক্টের সাথে আর কি শেয়ার করবো? ক্যাটলগ। কটা করে ক্যাটলগ তোলেন? 20টা ইজ ফেয়ার এনাফ। 20টা ক্যাটলগ ডিস্ট্রিবিউট করলে অ্যাটলিস্ট 100 পয়েন্টের অর্ডার আসবে। হ্যাঁ, সবাই একসাথে অর্ডার দেবে না, হয়তো 5জন-7জন অর্ডার দেবে, কিন্তু অ্যাভারেজ টোটাল অর্ডার দেখা যাবে আপনার 100 পয়েন্ট হয়ে যাচ্ছে। তো ইটস এনাফ। তো তাহলে কি হলো? প্রথম হচ্ছে সেলফ ইউজের এক্সপিরিয়েন্স শেয়ার করব, প্রোডাক্টও শেয়ার করব, তারপরে ক্যাটলগ শেয়ার করব, আর লাস্ট হচ্ছে স্পন্সর। আর এটারই বাই প্রোডাক্ট। আপনাকে কিছু খুব ভালো প্রেজেন্টেশন করতে হবে, সমস্ত কিচ্ছু লাগবে না। আমি পারতাম না ভালো প্রেজেন্টেশন করতে, জয়নিং এমনি হয়ে যেত। 23 জনকে বলে প্রথম জয়নিং, 34 জনকে বলে দ্বিতীয় জয়নিং, 60 জনকে বলার পর 3 নম্বর জয়নিং। সুতরাং এই প্রেজেন্টেশন বাড়িয়ে দিন, জয়নিং এমনি চলে আসবে, বাই প্রোডাক্ট ওটা, ঠিক আছে? তো ওটাকে স্পন্সর বলছি আমরা। তো এই 3টে এস হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তারপরে ছিল কি 3P। স্পন্সর হলো 3P কে বলবে? 3P এর উপর আজকে আর বেশি বলবো না, কারণ মলায় বসে আছে, মিটিং করবে, তো মলায়টা ভালো করে শুনতে হবে। কী ছিল? দেখুন, আগের মিটিংয়ে আলোচনা হয়েছে, তার আগের মিটিংয়ে আলোচনা হয়েছে। তাহলে কীভাবে এগোবেন, কীভাবে বড় হবেন? তাহলে এইগুলো ডাইরেক্ট লিখবেন না কেন? হ্যাঁ, প্রোডাক্ট, আর বলুন প্ল্যান, বিজনেস প্ল্যান অ্যান্ড পিপল। তো যাক, আগের দিন এইগুলো ভিডিও দেখে নেবেন। হ্যাঁ, সব আগে ডিটেলস করা আছে। প্রোডাক্টের কী কী জানতে হবে, আমি যাতে বুঝতে পারেন তার জন্য আমি বলেছিলাম, মনে রাখতে পারেন তার জন্য আমি একটা বলেছিলাম শর্ট ফর্ম। কি প্রোডাক্টের কি মনে রাখতে হবে? UBI মনে আছে? ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া। হ্যাঁ, UBI, ইউজেস, বেনিফিটস আর ইনগ্রিডিয়েন্টস। মূল ইনগ্রিডিয়েন্টস কী রয়েছে, যেটা কাজ করে আমাদের এটা জানতে হবে। ইউজেস, কীভাবে ইউজ করবে, কারা ইউজ করবে, কখন ইউজ করবে, এটা ঠিক আছে। প্রোডাক্ট জানা উচিত, প্ল্যান জানা উচিত, যেটা এরপরে আলোচনা করব একটু। হ্যাঁ, যে কীভাবে টাকা পয়সা আসে, তো ওটা একটু শর্টে আলোচনা করব। আর লোক, যার কাছে যাচ্ছি তার সম্বন্ধে আগে ইনফরমেশন নিয়ে নেবো, যতটা পারবো নিয়ে নেব, এবং তার সম্বন্ধে জানতে পারবো কীভাবে, তার সাথে যত কথাবার্তা বলবো, মানে যত ইন্টারাক্ট করবো, তাকে আমরা বুঝতে পারবো এবং তাকে খুব ইজিলি আমরা রেকমেন্ড করে দিতে পারি প্রোডাক্ট বা প্ল্যান। ওকে, তো এটা ছিল আমার ছোট্ট প্রেজেন্টেশন। মানে এরপরে আসছি
ক্যালকুলেশনের একটা পার্টে, যেটা আমি বলেছিলাম যে 3 মাস দৌড়লে 3 মাস আর হেঁটে হেঁটে গেলে 9 মাস, ঠিক আছে? সেটাই আসবো। তাহলে এটা ইজুগাল টু কী হয়? 3s প্লাস 3p ইজুগাল টু MLM, মানে না, এখানে হচ্ছে মেক লটস অফ মানি, জাস্ট এই কাজ, মেক্স লটস অফ মানি। খুব সিম্পল, খুব সিম্পল ফর্মুলা, এইটুকু করলেই হবে। আমি বললাম কিছুই করতে হবে না, সব পেয়ে যাবেন। হ্যাঁ, ওকে। এই তো